যাবেন, এই যে ডেইলি কম্পাউন্ডিং এই অপশনটাতে আপনি জাস্ট একটা ক্লিক দিবেন। ডেইলি কম্পাউন্ডিং, ওকে? ক্লিক দেওয়ার পরে ওকে, ডেইলি কম্পাউন্ডিং তারপর ওকে, এই যে ডেইলি কম্পাউন্ডিং। এই জায়গায় আপনি জাস্ট এই ডলার চিহ্ন দেওয়াই আছে। এই জায়গায় জাস্ট আপনার ব্যালেন্স অনুযায়ী $10-20 ভাই ট্রেডিং হয় না? যে কয় যে হয় ভাই আর মতো বোকা আর কেউ নেই। মিনিমাম একদম না হইলেও $50 $50 হুম, হবে। মিনিমাম হয় $50 লাগবে। একদম না হইলেও $50 যা আপনি ভাই আপনার জি লাইফ ভাই এটা 50 ট্রেডিং করবেনই তাইলে। আর যদি $10-20 দিয়ে করেন তাহলে সম্ভব না। এরপর আপনি হ্যাঁ ফিক্স অসম্ভব। আপনার রিস্ক কত নিবেন? সর্বোচ্চ 2%। ডেইলি আপনার 2% করে গ্রো করবেন। আপনার 2 থেকে 3 টা মানি ম্যানেজমেন্ট আমি দেখাই দেব। ইনশাআল্লাহ আপনি যেকোনো একটা ফলো করলেই পারবেন। আর আপনার মাসে কয়দিন প্রফিট করতে চান? সর্বোচ্চ আপনি 20 থেকে 25 দিন টার্গেট রাখেন। ১ মাস করার ট্রাই করেন না। মাঝে, মাঝে ১-২ দিন, ১ দিন গ্যাপ দিবেন। শনিবারে গ্যাপ দিবেন। যেকোনো একদিন গ্যাপ দিবেন মার্কেট খারাপ থাকলে। শনিবার না, আমি তো ওডিসি বাদ, ওডিসি দিব এটাই। ট্রেডিং এ। যে কয়দিন লাইভ মার্কেট খোলা থাকে ওই কয়দিন করেন সমস্যা নাই। ওকে? মাসে 20 দিন, হ্যাঁ, সমস্যা নাই। 20 দিনে যদি ধরেন আপনার ওই জায়গা থেকে টোটাল প্রফিট আসে ৳৪,০০০, আপনার হাত খরচও 6,000 চইলা প্রফিট গেছে। হবে। হাত খরচও চইলা যাইতাছে। এখন যদি চিন্তা করেন আরে যে ভাই আমার, আমি দেখাই, এই আরে জায়গায় যদি আমার চিন্তা হাত করেন, খরচের দরকার নাই। এই মনে জায়গায় করেন যদি মার্কেটে 20 হুম, দিন ফাস্টিং করতে পারলে হইছে ক্যাপিটালটা এরে দিয়ে। আপনি যদি এই জায়গায় চিন্তা করেন না ভাই আমার 2% করে হইব না, আমার 20% করে লাগবে। তাইলে দেখেন আপনার হুম, $50 থেকে কিন্তু আপনি বহুত করতে পারেন। কিন্তু এতটুকু ক্ষমতা আপনার নাইগা। প্রত্যেকদিন $10 করে $50 থেকে প্রফিট করা সম্ভব আপনার মাধ্যমে। জিন্দেগিতে সম্ভব বাহ! না। যারা প্রফেশনাল তারাই তো ভাই পারব না। পারবে কখন জানেন? যখন তাদের ধরেন এখন আমার কাছে ধরেন $৫,০০০ আছে। আমার যদি $100 আমি ডিপি করি, যদি প্রত্যেকদিন $10 টার্গেট রাখি, ওকে? প্রত্যেকদিন আমার ১০ মানে এই আমার ব্যালেন্সটা আজকে ১০ কালকে ধরেন আজকে ৫০ আছে কালকে ৬০ হইতে হইব। এরপরের দিন আবার ৭২, এরপরের দিন আবার ৭৬। ওকে? তো এই টাইপের একটা কন্টিনিউ যদি করতে যাই তাহলে অবশ্যই আপনার ব্যাকআপ ব্যালেন্স থাকা লাগবে। কারণ আপনার ভয় পাওয়া যাবে না। তাহলে আপনি ট্রেড নিতে পারবেন। আর যদি না ভাই আমার আছি অল্প তাহলে আপনি জায়গায় রিস্ক কমায় দেন। যদি আপনার মন $50 দিয়ে শুরু দেন। হ্যাঁ, যদি আপনার মনে হয় যে না ভাই আমি আমার কনফিডেন্স আছে বা আমার স্ট্র্যাটেজি আছে আপনি হাইয়েস্ট গেলে 3% রিস্ক দেন। ওকে? আপনি আরেকটা কাজ করতে পারেন। একদম সর্বোচ্চ রিস্ক যেটা, আপনি স্টপ লস যদি আপনি মনে করেন না ভাই আমার অল্প প্রফিট হইতাছে না। অনেকে আছে না যদি ধরেন অন্য কেউ যদি ভিডিওটা দেখে, অনেকে আছে না যে ভাই আমার তো $1 করে প্রফিট হইতাছে না। এটা আমি করতে পারবো সমস্যা নাই। তাহলে আপনি সর্বোচ্চ জায়গায় রিস্ক নিতে পারবেন 5%। $5 5%। এর উপরে যদি রিস্ক নেন $50 এ আপনি জিন্দেগিতে ভাই প্রফিট করতে পারবেন না। জিন্দেগিতে না। ওকে? বিষয়টা কি জন্য 5% রিস্ক নিলে আপনার দৈনিক প্রফিট করতে হবে কত? $2.50, $2, $2.5, $2.5 এরকম। আস্তে, আস্তে ১ সপ্তাহ করতে হইব বা ৩ থেকে ৪ দিন $2, $2.5 এরকম। এরপরে ৩, ৩, ৩.৫, ৩.৫ এভাবে। ৩-৪ দিন আবার এভাবে যাবো। আবার ৪, ৪, ৪ এভাবে যাবো। ওকে? আর যদি আপনি চিন্তা করেন, না ভাই আমার একদিনে $5 লাগবে, তাইলে হইব না। আপনার এখন টার্গেট কি? যে 5% করে। আপনার 5% করে দেখেন, যদি আপনি নেন তাহলে আপনার এভারেজ প্রফিট থাকবে হলো গিয়ে $119। ওকে? ১ যদি আপনি মাসে। হ্যাঁ, ১ মাসে। ধরেন ২৫ দিনে। আচ্ছা, ২৫ দিনে যদি আপনার $119 হয়, এই জায়গা থেকে আমি যদি কোথায় এটা পেস্ট হইতেছে না কেন? ফার্স্ট। আচ্ছা, $119 যদি আমি ইনটু দেই ১২৬ থেকে $25 সামথিং থাকে, মানে টাকা থাকে ৳১২৫ কইরা। ওকে, ৳১২৫ কইরা। তাইলে এই জায়গা থেকে আপনার আসে কত? চৌদ্দ ৳১৪,৮৭৫ ধরেন ১৪,৮০০ আপনার এভারেজে ঘুইরা ৫,০০০ ফিরা ৫,০০০ ৬,০০০ চালান। হ্যাঁ? ৬,০০০ চালান আছে। হ্যাঁ, ৬,০০০ আমার ইয়ে। এই জায়গা থেকে হ্যাঁ, মাইনাস দেন ৳৬,০০০ ৳২,০০০। ৳৬,০০০ তাহলে আপনার আর ৳৮,০০০ আর কি লাগে? ৮,০০০ না থাক। আর কি আপনার লাগে? যদি একদম ফিক্সড যদি ৭,০০০ থাকে, ৬,০০০ থাকে, মানে এর ৮,০০০ মানে ১৪,০০০ থেকে অর্ধেকও থাকে। ৬,০০০ ৭,০০০ তারপর আপনি ভালো একটা প্রফিট করবেন। ভাই আমার বিষয়টা হলো বাংলা কথা। আমি $50 ডিপ করলাম। ডিপ করার পর আমি দিল মার্কেটে যদি ১ মাস ফাস্টিং করার পর আমার কাছে যদি $১.৫ যদি থাকে তারপরে আমি প্রফিট হবো। হুম, এখন দেখেন এই জায়গায় দেখেন আপনার প্রত্যেক দিন আপনার $2 আপনার একদিন প্রফিট হয় নাই। মার্কেট খারাপ, আপনার দরকার নাই টার্গেট ফুলফিল করা। $৫২ বাদ। আছে ধরেন আপনি এই পর্যন্ত আসলেন। বুঝেন? আমি দেখাই। ধরেন আপনি এই যে এই সবগুলা পার কইরা এই $৬০ এই জায়গায় আসলেন। এখন আপনার $৬০ আর কত ৭৮ সেন্ট লাগে। মানে ৭৮ সেন্টের জন্য আপনি আরেকটা ট্রেড নিলেন। তখনই একটা লস হইব, ওই জায়গা থেকে গো মারা সারা। শেষ। দরকার নাই ভাই। এই একটা সেন্টের জন্য কি হইছে? ৫০ পয়সার জন্য কি হইছে? বুঝছেন? তো এই সেন্টের জন্য আপনি কখনো ট্রেড নিবেন না। ধরেন আপনি ৩ টা ট্রেড নিছেন। যদি আপনি এই জায়গা থেকে কয়টা ৮০ সেন্ট কইরা যদি কত আপনার একটা ট্রেড নিলে ৮০ সেন্ট করে প্রফিট হইবে। আপনার ৩ টা ট্রেড প্রফিট হইতে হইব। ওকে? $৩ মতো সামথিং জি। প্রফিট করতে হইব। এখন ধরেন আপনার টোটাল ট্রেড করলেন আপনি ৬ টা। ওকে? ৬ টা ট্রেড করলেন। ৬ টা থেকে ধরেন আপনার ২ টা লস, ২ টা লস, $২ লস। তাহলে থাকে কত? $৬ থেকে $৪। $৪ থেকে আপনি প্রফিট করছেন কত? $৩। ওকে? ওই জায়গা থেকে আপনার কারণ $১ তো আপনার $১ দেয় না। তো $৪ থেকে আপনার $৩ $৩.৫ মতো প্রফিট হবে। তো আপনার লসটা রিকভারি করে প্রফিটে। আর যদি না ভাই আমি এগুলা আমার হ্যাসেল মনে হইতেছে আপনাদের সব থেকে যারা অল্প টাইমে প্রফিট করতে চান, রিস্ক বেশি নিতে চান তাদের জন্য একটা মানে ছোটখাটো একটা স্টেপ। জাস্ট ২ থেকে ৩ টা ট্রেড নিতে হইব। সারাদিনে জাস্ট ৩ টা। ওটা কম্পাউন্ডিং ছোট ব্যালেন্সে কম্পাউন্ডিং ছাড়া গ্রো করা খুবই ডিফিকাল্ট। আর সবসময় কম্পাউন্ডিং হইব না। কারণ আপনার যখন একটা লস হবে তখন আপনি নিজেরে কন্ট্রোল করতে পারবেন। কম্পাউন্ডিং করবেন কই? বাট আমার দরকার আপনাদের শিখানো, বোঝানো, আপনারা কিভাবে ফলো করলে এটা পারবেন ওটা শিখাই দেই। ধরেন আপনি প্রত্যেকদিন $১ করে ট্রেড নেন। ধরেন $২ করে ট্রেড নিলেন। ওকে? $২ থেকে প্রফিট হইলে কত?
আমাদের $3.5 মতো। ধরেন $2 থেকে আপনি পরের ট্রেডটা নিলেন $4। ওকে? 2 থেকে একটা ট্রেড নিছেন $4 প্রফিট হইছে। 4 থেকে আরেকটা ট্রেড নিছেন $8 প্রফিট হইছে। কয়টা? 2 টা ট্রেড। 8 থেকে আরেকটা ট্রেড নিছেন। জাস্ট 3 টা ট্রেড যদি নিতে পারেন $16। $16 থেকে মাইনাস করেন কত? $2। ওকে? মাইনাস করেন $2। তাহলে কত থাকে? $14। আর $14 না থাকলেও আপনার থাকবে কত? এই জায়গা থেকে $10 থাকলে আপনার এনাফ। জাস্ট আপনার প্রত্যেক দিনে রিস্ক থাকবে, স্টপ লস থাকবে $2। কিন্তু এই জায়গায় কোশ্চেন আছে 2 থেকে 4 একটা, 4 থেকে 8 দুইটা, 8 থেকে 16 3টা ট্রেড আপনার ব্যাক টু ব্যাক প্রফিট হইতে হইব। এখন এটা আপনি এইভাবে করতে পারেন। সকালে 1 টা ঘন্টা এনালাইজ করে একটা ট্রেড নেবেন। একটা ট্রেডই যাতে এটা কোয়ালিটিফুল ট্রেড হয়। আপনার ওই টাইপের শিওর থাকতে হবে যে না ভাই এটা যদি আমার এখন এরর দেয়, ওটিসি বা রিয়েল মার্কেটও এরর দেয়। না আমার তো ওই জায়গায় একটা ক্যান্ডেল 19-20 করে লস দিতে পারে স্বাভাবিক। আপনার এরকম কনফিডেন্স সহকারে একটা ট্রেড নিতে হবে যে ভাই এটা এমটিজি নিলে হইলেও ভাই আমার প্রফিট দিবে। এমটিজি যাতে ভাই কোনোভাবে আমার লস না যায়। ঐরকম ভাবে ডেডিকেশন ভাবে আপনার একটা ট্রেড নিতে হইব। সকালে 1 ঘন্টা এনালাইজ এবার করে একটা নিছেন, আবার দুপুরে বা আমি তো বিকালে হ্যাঁ? আমি তো কিছু নিই না এরকম একটা না আমার কথা লাগেও বুঝেন। না। এমটিজি যদি আপনার প্রফিট হয়ে যায় এমটিজি দরকার না। ধরেন আপনার মাঝে, মাঝে লস হইতে পারে। মাঝে, মাঝে একটু সেফটির জন্য বা একটু ডোজি করে দিতে পারে। এটা স্বাভাবিক। বুঝছেন? তো ওই ক্ষেত্রে যদি এমটিজি নেওয়া লাগে আপনি ওই পরিমাণে এনালাইজ করে নেবেন যাতে নেক্সট ক্যান্ডেল এমটিজি নিলেও ভাই লস হওয়ার সম্ভাবনা একদম নাই থাকে। দরকার পড়ে 1 ঘন্টায় একটা ট্রেড। আবার দুপুরে 1 ঘন্টার ট্রেড করবেন। এই যে 2 থেকে 4 হইছে, 4 থেকে 8 এ যাইলেন দুপুরে। ধরেন এই 4 থেকে যখন 8 এ গেছেন দুপুরে, 8 এ গেছেন, এরপর যখন রাতে আরেকটা ট্রেড নিছেন 1 ঘন্টা এনালাইজ করে 3 টা ঘন্টা সময় দিছেন। আপনার 3 ঘন্টা ইনকাম কত? ৳১,০০০। বুঝেন? যখন 8 এ গেছেন, 8 এর থেকে যখন আপনি $8 এই ট্রেডটা নিছেন, আপনার লস হয়ে গেছে। তার মানে আপনার লস কত? $2। বুঝতে পারছি আপনার $2 আপনার লস। এখন ধরেন আপনি বুঝেন, আমি আবার বুঝাই। $2 যদি আপনার একদিন লস হয়, এরপরে আরেকদিন লস হয়। ধরেন প্রত্যেকদিন আপনার $2 টার্গেটই। লস হইছে, ১ম ট্রেড লস হইছে উঠে যাবেন। দ্বিতীয় আবার পরের দিন নেবেন না ১ম টা প্রফিট হইছে, ২য় টা লস, ৩য় টা যে লস হয়ে গেছে। আপনার লসে উঠে যাবেন। ওকে? দেখেন $2 করে যদি আপনার কয়দিন লস হওয়ার পর আপনার ১ দিনের প্রফিট লস করতে পারবো। ২, ৪, ২ দিন। বুঝেন? ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন। এখন কত হইছে? ২, ৪, ৬, ৭, ৮, ৯, ১০। ৫ দিন আপনি ব্যাক টু ব্যাক যদি লস করেন, ব্যাক টু ব্যাক আপনি এইজন্য বড় আপনার হঠাৎ একটা প্রফিট হইতে পারবো না। এরকম আছে আপনার ৫ দিন পরে যদি ১ দিন আপনার প্রফিট হয়, এই 3 স্টেপ কম্পাউন্ডিং কইরা, তাহলে আপনার $16 প্রফিট আপনার এভারেজে $10 থাকলো। মানে পার্সেন্টেজ হিসাব কইরা। তাহলে আপনার এই $10 লস হইতে গেলেও ভাই আপনার ৫ দিন সময় লাগবে। ওকে? এখন যদি আপনি এইভাবে $10 করে যদি মাস শেষে জাস্ট ১৫ দিন প্রফিট করেন, আপনার $১৫০ ১৫ দিন। ওকে? বুঝতে পারছেন? ১৫ দিন আপনি জি। প্রফিট করলে আপনার এই জায়গা থেকে কত? $১৫০ আসবে। $১৫০ যেটা বাংলা টাকায় অলমোস্ট মনে হয় ৳২০,০০০ র কাছাকাছি হবে। যদি আমি এই জায়গায় ক্যালকুলেশন করে দেখাই। ওকে? $১৫০ পূরণ ১২৫ দিই। ওকে? ১২৫। আর হয়তো 18,500 টাকা মনে হয়। এখন আপনি যে ইনভেস্ট আছে ৳৬,০০০। ওকে? তাহলে থাকে কত? ৳১২,০০০। ১০,০০০ তো থাকবে মাস শেষে। ১৫ দিন প্রফিট করলে এবার আপনার ১ দিনের প্রফিটটা লস হইতেও গেলে আপনার ৫ দিন সময় লাগবে। এইটা আমি মনে করি সবথেকে বেস্ট। ওকে? 30 স্টিক কম্পাউন্ডিং। হ্যাঁ, 3 স্টেপ কনভার্টিং যদি আপনি এটা ফলো করতে না পারেন, এটা আপনার ট্রেড বেশি পড়া লাগবে। আর ট্রেড বেশি বলে ইমোশন বেশি কাজ করব। আপনি $2 ট্রেড করবেন ধরেন $1 করে ট্রেড নিতেছেন, বুঝছেন? $1 করে ট্রেড নিতেছেন। প্রফিট হলো কত? ৮০ সেন্ট। ওকে ৮০ সেন্ট। আবার আরেকটা নিছেন $৮ ৮০, ৮০ কত? ৮ 16 তাহলে আপনার $১.৫ প্রফিট হইছে। তো ২ টা যদি $১.৫ হয় তাহলে আপনার $3 করতে ৫ টা ট্রেড প্রফিট করা লাগবে একদম ব্যাক টু ব্যাক। ৫ টা ট্রেড। ৫ টা ট্রেড প্রফিট করা আর আপনার ওই জায়গায় ৩ টা ট্রেড প্রফিট করা। অনেক পার্থক্য। ৫ টা ট্রেড যদি ৪ নাম্বার ট্রেডে আপনার লস হয়ে যায়, আপনার মাথা হইব নষ্ট। আর আমি যেভাবে বলছি ওইভাবে যদি আপনি ফলো করতে পারেন একবার যে ২ থেকে ৪, ৪ থেকে ৮, ৮ থেকে ১৬ ইনশাআল্লাহ আপনার আর মনে করেন পিছনে ফিরতে হইব না। যদি মানতে পারেন হয়তো আপনার ১ দিন, ২ দিন, ৩ দিন লস হইতে পারে। ৪ দিনের মাথায় আপনার প্রফিট হবে। দরকার পড়লে একদিন মার্কেট খারাপ, মার্কেট থেকে উঠা পড়েন। বাদ দেন আজকে মার্কেট। বুঝতে পারছি? দেখেন আমি কিছু ট্রেড কোটেক্সি নিয়ে দেখাই। দেখছি। ওকে? কিছু ট্রেড কোটেক্সি নিয়ে দেখাই। ভাই ব্যাক টু ব্যাক মনে একসাথে মনে করেন কি আমার কালকে আমাকে ব্যাক টু ব্যাক ৮ বার স্ট্রেট নিয়েছি, ৮ বারই প্রফিট। আমি এই জায়গা থেকে $৫০ সিলেক্ট আমার করি। কোনদিন আমার প্রথম কেটে লস দিয়ে দেয়। এরপরে টানা আবার এই যে দেখেন এখন বর্তমানে আমাদের $2 ব্যালেন্স সেট করা আছে। ওকে? আচ্ছা এখন আমরা ট্রেড প্লেস করব। আচ্ছা আমাদের ১.৫ মিনিটের একটা ট্রেড পড়ছে। এটা কম্পাউন্ডিং করতে পারি কিনা দেখি। কারণ আপনার রানিং এ বইসা ভাই কম্পাউন্ডিং করা খুবই ডিফিকাল্ট। ওকে? আচ্ছা ওয়েট।
আর মাঝে, মাঝে আমি যে লজিকগুলো দিচ্ছি না, এগুলা আপনি ফরেক্স মার্কেটে প্র্যাকটিস করবেন। সেম ভাবে জাস্ট আপনি টাইম ফ্রেমটা আপনি একটু হাই টাইম ফ্রেমে যাবেন ৪ ঘন্টা, ১ ঘন্টা এই টাইপের। যে আমি সেম লজিক ভাই। ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, আপনার সাপ্লাই ডিমান্ড জোন এগুলা ব্যবহার করে লিকুইডিটি জোনটা জাস্ট আইডেন্টিফাই করি কোন জায়গায় লিকুইডিটিটা আছে। একটা মনে জিনিস করেন যে ভাই হ্যাঁ? আমি যা এত কদিন যা শিখাইলেন সেগুলোকে যদি আমি 10টা গেট করি 7টা থেকে 8টাই জেলি উইন পাই আমি। কি বাইনারিতে না ফরেক্সে? বাইনারি ফরেক্স তো মানে দু একটা ট্রেড নিয়ে যায় কিনা একটা ইসি ট্রেড নিয়ে দিলাম না হুম, ওয়াটার ব্লক দরকার থেকে পড়লে আঙ্কেল একটা ট্রেড নিবেন। নিলাম। বুঝেন মার্কেটের স্ট্রাকচার ফাইন্ড কইরা জাস্ট আপনার যতটুকু নলেজ আছেন, ওইটার উপর আপনি একটানা ৬ মাস প্র্যাকটিস করেন। স্ট্র্যাটেজি চেঞ্জ করা লাগবে না। এই জায়গায় একটা জিনিস খেয়াল করবেন। আমি এই জায়গা থেকে কি জন্য একটা আপ ট্রেড নিছি দেখেন, এই যে এই জায়গায় দেখেন একটা আপ ট্রেড নিছি। দেখছেন এই যে? এটা লস অফ প্রফিট জাস্ট আমি প্র্যাকটিস পারপাস এ নিছি। আমি মানে এই জায়গায় ব্যাক টেস্ট করতেছি। ওকে? তখন এর রিজনটা কি? কেন লারা দিয়ে কমফোর্টেবল ব্যাক অফ করে দিই। বুঝছেন? এই জায়গায় রিজনটা কি? দেখেন এই জায়গা থেকে আপে নেওয়ার রিজনটা কি? এই জায়গায় স্টপ লস এর নিচে স্টপ লস লাগানোর রিজনটা কি? এটা বলি। ৪ ঘন্টা টাইম ফ্রেমে এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আর ওকে? লারা দিয়ে। দেখছেন? নাহিদ ভাই? না ভাই আমার কিছু অফ হয়েছে দেন দেখান। এই জায়গায় ৪ ঘন্টা টাইম ফ্রেমের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই জায়গায় একটা আছে এই যে হুম। এই জায়গায়। ওকে? ৪ ঘন্টা টাইম ফ্রেম। বাট এইটা দেখেন সে টাচ করে ফেলছে। তার মানে কানেক্ট করতে এইটা গেলা। এখন কাজ করবে না। আমার লাগা দিন গিয়ে রে। বুঝছেন? কি এটা বন্ধ হয়ে গেছে? এই যে দাঁড়ান এটা হাইড করে নেই। এই যে, আপনার ৪ ঘন্টা টাইম ফ্রেমে এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপর এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। বাট এইটা টাচ করে মার্কেট অলরেডি উপরে শিফট করছে। বাট এইটা এখন আমাদের টাচ করে উপরে শিফট করে নাই। তার মানে কি অবশ্য আমাদের এই জায়গাটুকু একটা ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। আর এই যে আমাদের সাপ্লাই জোন, ডিমান্ড জোন যেটাই কোন, ওকে? ডিমান্ড জোন। এই ডিমান্ড জোন গুলাই কে আছে? আমাদের বায়ার। এই জায়গা থেকে মার্কেট যখন এই ডিমান্ড জোনে ঢুকছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে কার? আমাদের স্টপ লস থাকে। এই জায়গা থেকে অনেকে সেল সাইড এন্ট্রি নেওয়ার ট্রাই করছে, তাদের স্টপ লস মানে সরি বাই সাইডের চেয়ে নিচে যারা এই জায়গা থেকে আপে তাদের স্টপ লস এই জায়গায়। ওকে? অনেকে অর্ডার ব্লক দেখবে না, ফেয়ার ভ্যালু গ্যাপ দেখবে না। তাদের জন্য আরকি অনেকে ভাবছে যে এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আপে যাবে, ওই জায়গায় তারা এন্ট্রি প্লেস করে দিছে। স্টপ লস নিচে রাইখা, স্টপ লস তাদের হিট কইরা তারপর মার্কেট আপে যাইতেছে। ওকে? আমি জাস্ট হাই টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক এগুলা মার্ক করছি। এটা আমি কালকে বা পরের একটা ভিডিওতে বা টেলিগ্রামে ফিডব্যাকটা জানাই দেব না যেটা প্রফিট নাকি লস। যেটাই হোক দেখেন আমি কোন জায়গায় এন্ট্রি নিছি একদম সবকিছু দেখে রাখেন। ওকে? জানাই দেব না। আগে আমাদের বাইনারি এটা দেখি। আচ্ছা, এটা লস। এই যে দেখেন আমাদের যে জায়গায় $2 লস হইছে এখন ব্যালেন্স কত $48। আমরা এই জায়গা থেকে উইঠা যাইতে হইব। আর যদি ধরেন যে ভাই আমি আজকে উঠবো না, আবার সকালে একটা লস হইছে আবার বিকালে ট্রেড করব। তখন দেখবেন আপনার রিস্কটা কিন্তু বেশি হয়ে যাবে। এমনি কিন্তু আপনি এই জায়গা থেকে রিস্ক বেশি নিতেছেন। ওকে? যে আমি অন্য আরেকটা মার্কেটে যাই যদি জাস্ট প্র্যাকটিস পারপাসে দেখাই। কারণ রানিং এ বইসা ভাই ৫ মিনিটের ভিতর ব্যাক টু ব্যাক ৩ টা প্রফিট করা সম্ভব না। মার্কেট এনালাইজ করতে হবে সবকিছু মিলে। ওকে? যেহেতু আমার $2 লস হইছে আমি $4 এর মার্টিঙ্গেল করে নেব। ওকে? মার্টিঙ্গেলটা করার রিজন কি? আমার $2 যেহেতু লস হইছে, অবশ্যই আমার এই জায়গা থেকে প্রফিটটা বুক করতে ভাই হবে। আমি যে $2 করে ট্রেড নিব না প্রথম ট্রেডটা যে জমা দিল না হুম, রন ভাই হ্যাঁ, রন ভাই হ্যাঁ বলেন শুনতেছি। হ্যালো আমার কথা বুঝেন না নাহিদ ভাই? মনে করেন আমার $2 প্রফিট হলো ওর পরে মনে করেন কি আমার $2 প্রথম থেকে প্রফিট হলো ওর পরে আমার $4 তো হবে না হবো না আপনি বুঝি $4 নিবেন। এই যে মনে এই করেন যে প্রথম থেকে প্রফিট হলো আমার এই যে $2 ওর পরে আমার ৩ $4 পয়েন্ট দেবো না $3 মেবি 80 সেন্ট হ্যাঁ, বা 70 সেন্ট এই যে এরকম হবে ৫০ সেন্ট। এটা আমি কি করবো আমার কথা বুঝেন? হ্যালো? নাহিদ ভাই? হ্যাঁ কি কথা বুঝতেছেন নাকি? হ্যালো? হ্যালো কথা বুঝেন না আমার? কাইটা আবার জয়েন অন লাগে। বুঝতেছি তো আচ্ছা দেখেন তাইলে। এই যে আপনার $2 যদি সিলেক্ট করেন তাহলে $3.5 প্রফিট হবে। আপনার যখন $2 প্রফিট হবে আপনি $4 যাবেন। জি যদি জি লস হয় কোন যদি লস হয় তাহলে আপনার ওই ২ পয়েন্ট সামথিং আরেকটু লস হবে। হ্যালো কথা বুঝেন বুঝি না? বুঝি এখন বোঝা যায়? হ্যালো? ধুর মিয়া। কথা বুঝেন? আচ্ছা সমস্যা নাই। দরকার হলে রেকর্ডিংটা দেখে নিন। যখন আপনার $2 লস হবে তখন আপনি স্টপ করে দিবেন। আর যদি আপনি না ভাই আমার $2 লস হইছে মার্টিন গেলে $4 নিব। বলে তখন আপনি ঝামেলায় পড়বেন। এই যে $4 প্রফিট হ্যাঁ হইছে এখন বলেন আমরা $8 যাবো। এটা ডাবল। $8 $8 আপনি নিলে আপনার $14 প্রফিট হবে। ওকে? এই যে দেখেন। আপনার সামথিং $14 মতো প্রফিট হবে। ওই জায়গা থেকে এভারেজে যদি আপনার $2 ইনভেস্ট আর $2 আপনি পার্সেন্টেজ সবকিছু মিলায় আপনার $10 এভারেজে থাকবে। ওকে? তো আমরা $50 দিয়ে স্টার্ট করছিলাম। এখন দেখা যাক এটা আমাদের প্রফিট দেয় কিনা। যদি আমার এটা লস দেয় তাহলে আমি আবার এই জায়গায় মার্টিঙ্গেল ইউজ করে নেব। হ্যালো কথা বুঝতে পারছি আপনার আমি বুঝতেছি আপনি জি বুঝেন? জি ওকে, ওকে ২৮ 16 নেক্সট ক্যান্ডেল আপে যাবে এটা আমি একদম 100% সিউর। যদি এটা লস দেয়। অবশ্য সেফটিতে পড়ছে লস দেওয়ার কথা না। ওকে?
যেহেতু এই জায়গায় মাল্টিপল রিজেকশন আছে ১ বার ২ বার। ওকে। ওকে প্রফিট। ওকে $50 দিয়ে স্টার্ট দিছিলাম এই জায়গায় $57 আপনার $60 প্রফিট। বাংলার জায়গায় ৳৮০০ থেকে ৳৯০০ বুঝছেন? যেটা বাংলা টাকায় দেখেন আমি জায়গায় ৩ টা ট্রেড নিছি। আমার একটু রিস্ক বেশি নিছি $2 লস হইছে, পরেরটা $৪ $৪ প্রফিট হইছে, পরেরটা আরেকটা $৮ আমি যদি $16 আরেকটা নেই কারণ এই জায়গায় মার্কেটটা মাল্টিপল টাইম রিজেকশন আছে। বায়ার অ্যাক্টিভনেস শো করতেছে, অ্যাক্টিভনেস শো। ওকে? এই ক্যান্ডেলও বুঝাই দিছি অ্যাক্টিভনেস শো। তো এইভাবে যদি আমরা ইকুয়াল একটা ট্রেন্ড লাইন ধরি, এইভাবে একটা ইকুয়াল ট্রেন্ড লাইন ধরি। তার মানে আমাদের সেলার আছে এই মিড লেভেলে, বায়ার সেলার মিড লেভেলে। বাট এই জোনগুলাই আমাদের কি তাদের মনে করেন প্রেশার দিয়ে উপরে উঠাইতেছে। ওকে? এই জোনগুলো সবথেকে বেশি কাজ করে যদি সেফটিতে নিতে পারেন। ওকে? তাও সমস্যা নাই। কারণ আমরা এই জায়গা থেকে $60 প্রফিট করছিলাম। যেহেতু এটা ডেমো অ্যাকাউন্ট আমি জাস্ট আপনাকে দেখালাম যে কেমনে আপনি সেট করবেন। আর এই যে আমি একটু বেশি পাকনামি করতে গেছি, এই যে দেখেন তারপর প্রফিট দিয়ে দিছি। দেখছেন? এই যে পাকনামি করতে গেলে আপনার লস হয়ে যাবে। ৩ থেকে ৪ টা ট্রেড এভারেজ আর বেশি ট্রেড নেওয়ার কোনো দরকার নাই। সর্বোচ্চ হাইস্ট গেলে ৩ থেকে ৪ টা। বুঝতে পারছেন? লাইনে আছেন? হ্যালো? নাহিদ ভাই? আচ্ছা উনার কথা বোঝা যায় না, বাদ দেই। আচ্ছা মূলত এটাই ছিল আজকের যে টপিকটা আপনাদের মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট শুধু এই জায়গায়। আপনি চাইলে এটাও ফলো করতে পারেন। আরো একটা আপনার আছে আপনার মানি ম্যানেজমেন্ট যেটা হলো আপনি ধরেন $১ ট্রেড নিছেন, লস হইলে আপনি মার্টেঙ্গেল $২ জি $২ লস হইলে আপনি মার্টেঙ্গেল $৪ জি ওকে? জি, আমাকে শুনতে পারতেছেন না? হ্যাঁ, কথা বুঝতেছি। আমার কথা বুঝেন এখন? হ্যালো, কথা বুঝেন না এখন? বলেন বলেন। আচ্ছা দেন। আরেকটা আপনার মানি ম্যানেজমেন্ট আছে। বলেন, আমি শুনতেছি। আচ্ছা শুনেন। $১ লস হলে $২ $২ লস হলে $৪ $৪ লস হলে কত? $৮ এইটা আপনার রিস্ক বেশি। ওকে? $৮ লস হলে $16 আপনার একটা হলেও প্রফিট হবে। আপনার এইজন্য ব্যালেন্স থাকতে হবে বেশি। ওকে? আর আমার যারা আমার হ্যাঁ? আমার কথা শুনতে পারতেছেন ভাই? আপনার কথা শুনতেছি, আপনি আমার কথা হ্যালো, বুঝেন? আমার শুনতে পারতেছেন? বুঝতে পারছি আপনাদের। আমার কি 10টার পরে ইয়াদের নেটওয়ার্ক অনেক ঝামেলা করে প্রতিদিন একেবারে। আচ্ছা সমস্যা নাই। আমি আপনার যে ম্যানেজমেন্ট দিছি যে কম্পাউন্ডিং ওইটাই সবথেকে বেটার। আপনি যদি চান এগুলো করতে পারেন, সমস্যা নাই। এই যে একটা ম্যানেজমেন্ট দিয়ে দিলাম। এটা চাইলে আপনারা করতে পারবেন। আপনি যেটা দিলেন আপনি যেটা দিলেন এটার ব্যাপারে আমি মোটামুটি হেডই ভালো আছে। কারণ আমি একদিন যদি প্রফিট করতে পারি, আমি 5 দিন মার্কেটে টিকতে পারবো সেই প্রফিট দিয়ে। হুম। 5 থেকে 6 দিন। না তো আর যদি 8 আপনি দিন। আর আপনি যদি ওইগুলা মার্টেঙ্গেল, এমটিজি এগুলা যদি নিচে নেন তাহলে ওইগুলো আপনার হ্যাসেল হইব বেশি। যা করুন ডিরেক্টলি। হ্যাঁ। ওকে? আর কোনো কোয়েশ্চেন আছে? থাকলে বলতে পারেন। না কোনো প্রশ্ন নেই। আচ্ছা, এখন এই যে ফিক্সড যে রিস্ক এটা আপনি কিন্তু প্রত্যেকদিন $2 থেকে $3 লস করতে পারবেন। এর বেশি করলে আপনার ঝামেলা। বুঝতে পারছেন? এর বেশি যাতে কখনো অ্যাকাউন্ট গ্রো সিস্টেম। হ্যাঁ, আপনার রিস্ক টু রিওয়ার্ড মানে এটা ফরেক্স এর ভাষায় 1:2 বা 1:3 মানে আপনি $10 ৳১ লাগে আপনি ৳3 প্রফিট করবেন। তো আপনি এটা যেহেতু ফরেক্স না, আপনি চাইলে এইভাবে না করে আপনি জাস্ট আমি যে কম্পাউন্ডিং বলছি ওইটাই আপনি ফলো করেন। আর এইভাবেই অ্যাকাউন্টটা গ্রো হইবে। এটা সিস্টেমেটিক। এর উপরে কোনো সিস্টেম নাই ছোট ক্যাপিটাল গ্রো করার। ওই তাছাড়া এমটিজি পাবা হইতেই হইব, এছাড়া কিছু করার নেই। আপনি দরকার বলে সারাদিনে বাসায় কিন্তু ২ টা ৩ টা ট্রেড নেন। দরকার নেই ভাই লাখ, লাখ টাকার ট্রেড। আপনি বাইসা, বাইসা ২ থেকে ৩ টা ট্রেড নেন। বুঝছেন? বুঝছি। এই জায়গা থেকে যদি আপনি সারাদিনে যদি ৩ টা ট্রেড নেন ৩ ঘন্টায়, ওকে? ৩ ঘন্টায় যদি ৩ টা ট্রেড নেন তাহলে আপনার কি হবে? সর্বোচ্চ ৩ টা ঘন্টা সময় যাবে। ৩ টা ঘন্টার সময় আপনার লস হইতাছে না। আপনার ৩ টা ঘন্টার সময় আপনি ৩ টা ঘন্টায় আপনি কয়টা ক্যান্ডেল দেখতেছেন জানেন? একটা ঘন্টায় ৬০ টা ক্যান্ডেল হয়। ৬০ টা ক্যান্ডেল আপনার ৬, ৬, ১২, ৩১৮ ১৮০ টা ক্যান্ডেল। ওকে? ১৮০ টা ক্যান্ডেল দেখতেছেন। এই জায়গা থেকে যদি আপনার ১৮০ টা ক্যান্ডেল থেকে যদি আপনি মার্কেটে ১৮০ টা ক্যান্ডেল দেখেন, আপনি যদি মার্কেটে জাস্ট ৩ টা ক্যান্ডেলে প্রফিট করতে পারবেন ১৮০ টা ক্যান্ডেল দেখে আপনার ৩ টা সেটআপ হইব না? হইবে না? বাট আমরা ওই ৩ ঘন্টা যে ১৮০ টা ক্যান্ডেল ওটা দেখি না। আন্তাজি বইয়া থাকি, বুঝছেন? ক্যান্ডেল দেখেন কি করে। যেভাবে বলছি মার্কেট উপর থেকে কি ডাউন এ ট্রেড নেওয়ার ট্রাই করব। নিচ থেকে আইডিয়াম লেভেল হবে আপ এ নেওয়ার ট্রাই করব। ওকে? বা আইডিএম লেভেল স্নাইপার এন্ট্রি করে দেখো ভালো। আইডিএম লেভেলটা ভালো মার্ক করে। ওই আইডিয়াম লেভেল মার্ক করে আপনি ট্রেড নিতে থাকেন ইনশাআল্লাহ ফরেক্স আর শেখা লাগবে না। ওকে? আইডিএম যদি কোনো প্যাটার্ন বুলিশ কোনো প্যাটার্ন করে, এটা ডাইরেক্ট স্নাইপারের মতো কাজ করে ডাইরেক্ট। ওকে সমস্যা নাই। আচ্ছা সবকিছু বুঝতে পারছেন? জি। ওকে।